হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন ছাদে চলে এসেছি সকাল সকাল, কারণ এই দেখো এই জবা ফুল গাছটায় প্রথম জবা ফুল ফুটেছে। এই জবা ফুলগুলো আমার খুব ভালো লাগে, আর দেখো কত কড়ি এসেছে। তো এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দেখো কি সুন্দর লাগছে। কালকে আমি দেখেছিলাম যে ফুটবে, তো আজকে ওই জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি, নাহলে বাচ্চারা ছিঁড়ে ফেলবে। তা আমি নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই দেখো এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো আজকে যেহেতু সোমবার, এই যে বেলি ফুল, তো আমার এই গাছে যা দু একটা যা ফুল ফোটে, আর এদিক ওদিক থেকে 2-3টে ফুল হলেই আমার পুজো হয়ে যায়। আর এই একটা বালতির মধ্যে 3টে গাছ আছে, এই বেলি ফুল গাছটা আছে, অপরাজিতা আছে, আর এই জবা ফুল। আর জবা ফুলটা দেখেছো কত ছোট গাছটা, আরও ভালো হতে জানো তো, পোকাতে খেয়ে নিচ্ছে। তো কী যে ওষুধ দিতে হবে আমি জানি না। তো তোমরা সবাই যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো ওষুধ থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো। আর এই যে দেখো একটা একটা নয়নতারা হয়েছে। তো আর এই যে এখানে একটা জবা ফুল গাছ আছে, ওটা তো খুব ভালো ফুল হতো, কিন্তু কড়িগুলো না যখন আসে ঝরে ঝরে পড়ে যায়। তার এই যে এটা এই গাঁদা ফুল গাছটা ছোটো ছোটো 2টো ফুল ফুটেছে। তো এইগুলো দিয়ে আজকে আমার পুজো হয়ে যাবে। তো আমি নিচে জামা কাপড়টার উপর একদম মেলেও দিয়ে এসেছি। তো এখন আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে নিরামিষ হবে, তো কালকে তো পুরো আমি প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করি, কিন্তু রাতে যেহেতু রান্না করেছিলাম, খাওয়া দাওয়া থালা বাসন টাসন ধোয়া হয়েছে, ওই জন্য আমি পুরোটা একদম থালা বাসন ধোয়া জেল দিয়ে পুরো ধুয়ে নিচ্ছি। ধুয়ে ঘর গোছাবো, ঘর মুছবো, চান করব, তারপরে পুজো দিয়ে তারপর আজকে রান্না বান্না করব। আর আজকে শিব মন্দিরেও যাব, তো ওর শরীর খারাপ ছিল বলে আমি 2 সপ্তাহ যেতে পারিনি। তো আমার চান টান সব কমপ্লিট। এখন দেখো আমি পুজো দেবো, গোপু সোনারও চান হয়ে গেছে। আর আজকে হলো এই দেখো সব আমি মোমবাতি টাতি লাগিয়ে নিয়েছি, আর আজকে লাড্ডু দিয়ে আমি পুজো দিচ্ছি। তো আমরা দুজনে মিলেই মন্দিরে যাব, ওকে আমি তাড়াতাড়ি চান করে নিতে বলেছি। তো চান করতে চলে আসে, দেখো আমার পুজো কমপ্লিট। তো এখন আমি ড্রেস পরে আমরা দুজনে মিলে এখানে যে শিব মন্দিরটা আছে, আমি প্রায় সপ্তাহে যাওয়ার চেষ্টা করি। তো ওর যেহেতু শরীর খারাপ ছিল বলে আমি 3 সপ্তাহ যেতেই পারিনি, ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো আজকে ওই জন্য যাচ্ছি। তো আমি বাড়ি থেকেই পুরো সব কিছু পুজোর জিনিস নিয়ে যাই। ওখানে কী হয় বলো তো, সোমবারটা দিন পুরো দুপুর 1টা-2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। আর তুমি নিজে গিয়ে যার যার মতো নিজের মতোই জল ঢেলে নিজের মতোই পুজো করতে হয়। ওই জন্য আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে যাচ্ছি। আর ওর যেহেতু শরীরটা ঠিক হয়ে গেছে, তো আমি ওকে ওই জন্য বলছি যে চলো একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসবে। তো আমি এগুলো সব আমার একটা সাজি আছে, সাজির মধ্যে নিয়ে নেবো। আর আমি সকালে ওকে টিফিন তৈরি করে দিয়েছিলাম, ঘির পরোটা আর আলু ভাজা, ওটা দিয়ে ও টিফিন করে নিয়েছে। আর আমি কিছু খাইনি, আমি পুজো দিয়ে এসে টিফিন করে তারপরে রান্না শুরু করে দেবো। তো দেখো আমি মন্দিরে চলে এসেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে হলো শিব মন্দির। তো এই শিব মন্দিরটাই আমি আসি, বেশি দূর না, 10 মিনিট মতো লাগে, আমি প্রতিদিন হেঁটেই চলে আসি। তো আজকে স্কুটিতে এসেছি যেহেতু ও আছে। আর আজকে আমরা রান্না করছি খিচুড়ি, তো ওর খিচুড়িটা বেশ ভালোই লাগে। তো ওই জন্য ফুলকপি টপি সব দিয়ে, একদম মুগ ডাল ভেজে আমি ভিজিয়ে রেখেছি, চালও ভিজিয়ে রেখেছি। আর এই যে ফুলকপি ভাজা হচ্ছে, কুমড়ো, আলু, তারপর কড়াইশুঁটি, বিনস। তো ওর না একটু সবজি টবজি দিলে ভালো লাগে, তাই ও এখানে হলো সবজি ভাজা করছে। আর আমার টিফিন করাও হয়ে গেছে। তো আমি জাস্ট এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে টিফিনটা আগে, ও বললো টিফিন আগে করে নাও। তো আমি টিফিন করছিলাম আর ও হলো সবজিগুলো ভাজছিল। তো এখানে দেখো দুধ যে নিয়েছিলাম, দুধটাও আমি একদম ফুটিয়ে রেখে দিলাম, নাহলে না দুধ কেটে যায়। এই যে খিচুড়িটাও রেডি, কিন্তু খুব গরম, তো ঠান্ডা হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ও বলছে এখনও খিদে অতটা পাইনি। তো আমি না এখন আর একবার ঘরটা মুছে নেব, কারণ রান্নার পর না ঘরটা কেমন চিপচিপে হয়ে যায়। তো ঘর মুছে আমি ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো, কারণ 1:30টা বেজে গেছে। তো ছাদে গোপুর জামা কাপড় নিতে চলে এসেছি। তো দেখো এই দড়িটা না আমি গোপুর জামা কাপড় শুধু মেলার জন্যই এটা আমি বেঁধেছি, এটা তো শুধু গোপুর জামা কাপড়ই শুকানো হয়। আর এই গোপুর প্যান্টগুলো ছোট ছোট না, তো ওইগুলোতে ক্লিপ দেওয়া যায় না। তো আজকে আমি বুদ্ধি বার করেছি যে জামাতে ক্লিপ লাগিয়েছি, সেই ক্লিপের মাথায় প্যান্টগুলো এরকম করে রেখে দিয়েছি, একটাও পরেও নি, আর খুব সুন্দর শুকিয়ে গেছে। আর আজকে গোপুর অনেক জামা প্যান্ট জমা হয়ে গেছিলো, ওই জন্য আজকে ওর জামা প্যান্টগুলো আমি সব ধুয়ে দিয়েছি। আর এই সাজিটা এনেছে কারণ ওর ছোটো ছোটো জামা প্যান্ট, তো নাহলে নিয়ে যাওয়ার সময় না কোথাও একটা না একটা পড়ে যায়, আবার ধুতে হয়। ওই জন্য সাজিটা এনেছি যে পুরো সাজিতে ভরে নিয়ে যাব। আর আমাদের জামা কাপড় আমি রেখে দিয়ে এসেছি ঘরে। আমার ফুল গাছগুলোতেও জল দেওয়া হয়েছে, এখন গিয়ে সন্ধে দেবো, তারপর আমরা দুজনে একটুখানি চা খাবো, কারণ আজকে আর বিকালে কিছু টিফিন করতে ইচ্ছে করেনি। তো চাটা খাওয়া হয়ে গেছিলো, তাই আমি কাপগুলো সব ধুয়ে রাখলাম, চায়ের কেটলি ফেটলি সব ধুয়ে রাখলাম। তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ এখন 1:30 বেজে গেছে। তো আমরা একটা মুভি দেখছিলাম, তো ওটা এখনও হচ্ছে, তো আমি ভাবলাম তার ফাঁকে ভাতটা বসিয়ে দিই, নাহলে মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে যাবে, তখন আর ভাত রান্না করতে ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে না। আর আমরা টিভিতে হলো ফোনের সাথে কানেক্ট করে দেখি, ইউটিউব থেকে আমরা
মুভিগুলো দেখি এখন, বেশিরভাগ ওয়েব সিরিজগুলো, তো ওইগুলো বেশ ভালো হয়, দেখতে ভালো লাগে। তো এই দেখো আমি এখন হাঁড়িটারি ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আর ব্লগটাকে বেশি বড় করব না। তো চলো।